রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে প্রগতি সরণির রামপুরা ও বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন চালকরা। সোমবার সকাল থেকেই সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। আজকে 3 দিন ধরে আমরা গাড়ি বের করতে পারি না স্যার, ভিতর থেকে গাড়ি ধরে লয়ে যায় 1500-2000 টাকা দেন। আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খামো? শুধু একটাই দাবি, আমাদের ফ্যামিলিতে 4-5 খানেওয়ালা, আমরা এই রিক্সা চালাইয়া লেখাপড়ার খরচ চালাইতেছি, এই রিক্সা চালায় মা বাবাকে খাওয়াইতেছি, এই রিক্সা চালাইয়া আমাদের ওয়াইফকে লেখাপড়া করাইতেছি, এই রিক্সা চালাইয়া আমরা একটা কিস্তির টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনছি, এই রিক্সা আমাদেরকে ধরে নিয়ে চলে গেছে এরা ট্রাকে নিয়ে, এই রিক্সা আমাদেরকে দিচ্ছে না। 4 দিন ধরে আমি রিক্সা চালাতে পারি না, 4 দিন ধরে আমি কিস্তি দিতে পারি না, তাও খাইতে পারি না, পেটে ভাত নাই, আমরা কি করে চলবো? এখন বাংলাদেশে যে মনে করেন যে এগুলা আপনার চায়নার থেকে যে ইম্পোর্টিং করছে, ইম্পোর্ট দিছে যে মনে করেন বাংলাদেশের ভিতরে, এগুলো তো সরকারের সিগনেচার ছাড়া তো আর ইম্পোর্ট হয় না। ইম্পোর্ট যে হয়েছে তাই এগুলা বাংলাদেশে যে চলতে আছে এগুলা বন্ধ করে দিব, তারা সময় নিয়ে করুক। তারা হঠাৎ করে যদি এগুলা বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা আমাদের সরকারের উদ্যোতন মহল যারা আছে তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। এখন যদি রাস্তা আটকায় এটা তো সমাধান হবে না। এর আগে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর 1, মিরপুর 10 ও আগারগাঁও এলাকার একাধিক স্থানে সড়ক অবরোধ করেন চালকরা। পরে দুপুর থেকে রাজধানীর কালশী এলাকায় তাণ্ডব চালায় তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।